আচ্ছা, তাহলে এবার আসছি স্টোরি রাইটিংয়ে। স্টোরি রাইটিংটাও খুব ইম্পর্ট্যান্ট আমাদের, কারণ স্টোরি রাইটিংয়েও 10 মার্কস আমাদের ক্যারি করছে, তাই এটাও একটু ভালো করে লিখতে হবে। কিন্তু একটা কথা বলার রয়েছে যে স্টোরি রাইটিংয়ে আমাদের কিন্তু এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে গ্রামারটা যেন সবার ঠিকঠাক হয়, কারণ গ্রামারটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু গ্রামাটিক্যাল এরার থাকলে স্টোরি রাইটিং যতই ভালো করে আমাদের মনে হচ্ছে যে লিখছি, কিন্তু ওটাতে কিন্তু অনেক মার্কস কমে যায়। তাই সবাই তোমরা যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই এটা একটু দেখে লিখবে যে তোমাদের যেন গ্রামারের কোনো এরার না থাকে, আর থাকলেও যেন একদম মাইনিউট থাকে। তাই জন্যে একটু সবাই এটা খেয়াল রেখো। আচ্ছা, তাহলে স্টোরি রাইটিংয়ে এবার আসছি। স্টোরি রাইটিংয়ে এখানে ফার্স্টে একটা জিনিস বলার রয়েছে যে স্টোরি রাইটিংয়ে একটা স্টোরিতে 5টা ইম্পর্টেন্ট এলিমেন্ট রয়েছে। সেটা কি কি না, প্লট, ক্যারেক্টার, সেটিং, কনফ্লিক্ট অ্যান্ড রেজলিউশন। প্লট মানে হচ্ছে কম্প্রাইজেস দ্য ইভেন্টস অ্যান্ড অ্যাকশনস অফ দ্য ক্যারেক্টার্স ইনভলভড ইন দ্য স্টোরি। মানে প্লট বলতে গল্পের প্লট যেটা আমরা বুঝি, যে সেটা হচ্ছে ঘটনাটা কি রয়েছে, আর ক্যারেক্টার যদি থাকে অনেকগুলো, তারা কি কি অ্যাকশন করছে মানে কাজ করছে গল্পতে। এটাই আমাদের হচ্ছে মেন গল্পের যে প্লটটা। নেক্সট আসছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হচ্ছে সামওয়ান অর সামথিং দ্যাট ইজ ইনভলভড ইন দ্য অ্যাকশনস অফ দ্য স্টোরি। মানে কেউ বা কোনো কিছু জিনিস হতে পারে যেটা কিনা আমাদের গল্পের কাজের মধ্যে রয়েছে, গল্পের মধ্যে। নেক্সট আসছে সেটিং। সেটিং বলতে কি বোঝাই আমরা, যে সেটিং বলতে টাইম অ্যান্ড প্লেস ওয়্যার দ্য ইনসিডেন্টস অফ দ্য স্টোরি টেক প্লেস। মানে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সময়ে ঘটনাটা ঘটতে পারে স্টোরির, সেইটাকে বোঝাচ্ছে সেটিং। নেক্সট এবার আসছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে আমরা যেটা বুঝি যে ঝামেলা। ঝামেলা বলতে যে টু এনি কাইন্ড অফ প্রবলেম দ্যাট দ্য ক্যারেক্টার্স ফেস ইন দ্য স্টোরি। মানে আমাদের গল্পে যে সমস্ত ক্যারেক্টারগুলো থাকবে তারা কি কি ঝামেলা ফেস করছে। 3 main types of conflict are a conflict between one person and another person, conflict between one person and nature, and conflict between one person and his own self. তাহলে কি কি আছে না, 3টে মেন টাইপ অফ কনফ্লিক্টের মধ্যে দুজন মানুষের মধ্যে হতে পারে, একটা মানুষ আর নেচারের মধ্যে মানে পরিবেশের সাথে হতে পারে, আর একটা মানুষ তার নিজের সাথেও অনেক ঝামেলা হতে পারে, সেইটা নিয়েও গল্পটা থাকতে পারে। আর রেজলিউশন মানে সলিউশন। দেখো কথাটার মধ্যেই রয়েছে সলিউশন। রেজলিউশন তাই সলিউশন অফ দ্য প্রবলেম যে সমস্ত ক্যারেক্টাররা ফেস করছে আমাদের গল্পে। এবার আসছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, সাম রুলস অফ সাকসেসফুল স্টোরি রাইটিং। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে স্টোরি রাইটিংটা আমরা ঠিকঠাক লিখতে পারি, যাতে মার্কসটা একটু ভালো হয়। তাহলে কি রয়েছে না, রাইট দ্য স্টোরি ইন শর্ট অ্যান্ড ডিরেক্ট সেন্টেন্সেস। মানে স্টোরিটা খুব বেশি বড় করে লাভ নেই, কারণ অত বেশি করলে ইন্টারেস্টিং না হলে এক্সামিনার কিন্তু দেখতে চাইবে না। তাই সবাই চেষ্টা করবে যে একটু ছোট করেই লেখার। মার্কস অনুযায়ী আমাদের লিখতে হবে। 10 মার্কস যেহেতু আছে, একটা খাতার পুরো হোল পেজটা তোমরা চাইলে লিখতে পারো যদি ভালো লাগে বা সময় থাকে, আর গল্পটা যদি তোমাদের মনে হয় ইন্টারেস্টিং লাগছে তাহলে। নেক্সট এবার আসছে কি, মেক ইউজ অফ ফ্যামিলিয়ার ওয়ার্ডস। ফ্যামিলিয়ার ওয়ার্ডস মানে যে ভালো যে ওয়ার্ডগুলো রয়েছে যেগুলো তোমরা জানো সেই সমস্ত ইউজ করতে বলেছে। তারপর বলেছে যে গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল টু দ্য স্টোরি টু অ্যারোজ দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। এটা তো বললামই যে আমাদের গল্পটাকে ইন্টারেস্টিং করতে হবে, তাই গল্পটা যদি ইন্টারেস্টিং না হয় তাহলে তো রিডার যে পড়বে মানে এখানে এক্সামিনার, সে তো ইন্টারেস্ট না পেলে গল্পটাও পড়তে চাইবে না আর মার্কসও ভালো দেবে না। তাই গল্পটার কন্টেন্টটা যেরকম ভালো রাখতে হবে, তার সাথে আমাদের আরেকটা জিনিসও খেয়াল থাকতে হবে যে কি না, গল্পটার জন্য টাইটেলটা ঠিকঠাক থাকে। কারণ টাইটেল মানে কি, যে মেন যে হেডিংটা থাকে গল্পটার, ওটা যদি ঠিকঠাক না থাকে সেটাতে কিন্তু মানে রিডার মানে যে পড়ছে সে ইন্টারেস্ট পাবে না। আর আমরা যদি একটা ইন্টারেস্টিং টাইটেল দিই গল্পটার, তাহলে ক্যাচি হলে সবাই পড়তেও চাইবে। নেক্সট এবার আসছে কি, ক্যাপচার দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স বাই ক্যাচি বিগিনিং। সেটা তো বললামই যে একটা গল্প যখন শুরু করছি, শুরুটাই যদি ইন্টারেস্টিং থাকে তাহলে আরও বেশি ইন্টারেস্টিং লাগে, যে ঠিক আছে তাহলে এগোবো গল্পটাতে। কিন্তু যদি প্রথমে দেখেই পড়ছি কিছু ইন্টারেস্টিং লাগছে না, বোরিং লাগছে, তাহলে কি আমরা গল্পটা আরও পড়বো না। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমটাও যেন খুব ইন্টারেস্টিং হয় এমনভাবে লিখতে হবে। Keep the plot of the story short but interesting to avoid exceeding prescribed word limit. নেক্সট এবার আসছে যে আমাদের প্লটটা মানে কন্টেন্টটা শর্ট রাখতে হবে আর ইন্টারেস্টিং রাখতে হবে,
আর ওয়ার্ড যে লিমিটের মধ্যে যদি দিয়ে দেয় যে এত ওয়ার্ডের মধ্যে করতে হবে, তাহলে কিন্তু ওটার মধ্যেই রাখার সবাই চেষ্টা করবে। আরেকটা কথা বলে দেওয়ার আছে কি না, আর্টিকেল আশা করি তোমরা সবাই জানো যে এ অ্যান্ড দা হচ্ছে আমাদের আর্টিকেল। তো ওইগুলোকে কিন্তু আমরা ওয়ার্ড বলে কাউন্ট করি না। তাই তোমরা যদি গল্পটা লেখার পর ওয়ার্ড কাউন্টিং করো তাহলে কিন্তু এটা একটু খেয়াল রেখো যে ওইগুলো যেন তোমরা না ধরে ফেলো। নেক্সট এবার আসছে কি, দ্য ইভেন্টস অফ দ্য স্টোরি শুড বি লজিক্যালি কানেক্টেড টু ওয়ান অ্যানাদার। মানে একটা গল্প যখন আমরা লিখি, পরপর ঘটনাগুলো যেন পরপরই হয়, মানে একটার পর আবার অন্য একটা জায়গায় চলে গেলাম, আবার তারপর আগে চলে আসলাম, এরকম যেন না হয়। নেক্সট আসছে কি, ইউজ ফিউয়ার ক্যারেক্টার্স টু অ্যাভয়েড কনফিউশন। মানে অল্প কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে বলেছে আমাদের গল্পতে, যাতে কিনা বেশি কনফিউজিং না হয়। কারণ এক্সামিনারের হাতে তো আর অত সময় নেই যে আমাদের গল্প একটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়বে। সে শুধু তখনই পড়বে যদি সেটা সত্যিকারেরই ভালো ইন্টারেস্টিং হয়। নেক্সট এবার আছে, দ্য সেটিং হুইচ ইনক্লুডস দ্য টাইম, লোকেশন অ্যান্ড কনটেক্সট শুড বি প্রপারলি মেনশনড। মানে আমাদের গল্পে যেন সময়টা কোথায় ঘটছে আর কি মানে কনটেক্সটে হচ্ছে, মানে কিসের জন্য হচ্ছে সেটা যেন ভালো করে মেনশন থাকে। এবার বলেছে কি, চুজ আ পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউ বলতে কি বোঝাচ্ছে না, দ্য মাস্টারি ওভার ল্যাঙ্গুয়েজ ক্যান বি শোন ইন দ্য ইউজ অফ পাওয়ারফুল ডায়ালগস। মানে যেহেতু এটা গল্প, তাই জন্য আমরা এখানে ডায়ালগ হিসেবেও গল্পটা লিখতে পারি। মানে যদি বলি যে রাম টোল্ড এরকম বলে তারপর কমা দিয়ে অ্যাপোস্ট্রফির মধ্যে একটা রকমভাবে লিখে দিতে পারি, বা তারপর সীতা সেড এরকমভাবে লিখতে পারি, তাহলে মানে গল্পের মতনভাবে ওটা ডায়ালগে লিখলেও ওটা ভালো লাগবে। তারপর আছে, কনক্লুড দ্য স্টোরি ইন সাচ আ ম্যানার দ্যাট ইট কামস টু আ লজিক্যাল কনক্লুশন। মানে যেন শেষটাও ভালো হয়, লজিক্যাল লাগে, সেটা মানে যুক্তি মতন লাগে, মানে যুক্তি ছাড়া হলে হবে না। তারপর বলেছে, গিভ অ্যান ইন্টারেস্টিং এন্ডিং টু দ্য স্টোরি। এন্ডিংটা যাতে ইন্টারেস্টিং হয়, যাতে লাস্টিং ইমপ্রেশন মানে ভালোভাবে ইমপ্রেশনটা পড়ে গল্পটার। আবার অনেক সময় সাসপেন্সেও রাখা যাবে, ওটাই বলেছে, ক্যান অলসো বি লেফট ওপেন এন্ডেড। মানে সেটা অনেক সময় আমরা যেরকম মুভিতে দেখি যে অনেক সময় শেষমেশ অ্যান্সারটা আমরা পাই না, যে যেটা ভাবছিলাম যে এরপর কী হবে, ওরকমভাবেও ছেড়ে দেওয়া যায়, যে তাহলে ওটা একটু ইন্টারেস্টিং থাকে। আর মানে যে পড়ছে তার অ্যাকর্ডিং সে সেটা বুঝতে পারবে যে এরকমও হতে পারে, ওরকমও হতে পারে, এটা নিয়ে একটু ভাবতে পারে। এবার বলছে, নোট দ্য স্টুডেন্টস উইল অলসো বি গিভেন সাম আউটলাইন্স অফ দ্য স্টোরি অ্যান্ড আর এক্সপেক্টেড টু ডেভেলপ দ্য হোল স্টোরি বেসড অন দ্য গিভেন আউটলাইন। মানে তোমাদের একটা আউটলাইন দিয়ে দেওয়া হবে, সেটার অনুযায়ী তোমাদের গল্পটা বানাতে হবে। ফুল আউটলাইন্স অফ দ্য স্টোরি অর ডিটেলস আউটলাইন অফ দ্য স্টোরি, বেয়ার আউটলাইন মানে ফুল আউটলাইনও দেওয়া দিতে পারে, বেয়ার আউটলাইন মানে অল্প অল্প, আর ইনকমপ্লিট মানে ঠিকঠাক কমপ্লিট করা না। Sometimes outlines of the first part of the story are given only without mentioning anything about the ending. In such cases, the students are to form an idea from the given outlines and think of proper endings of the story. The students are to write the story following the order of the given outlines. মানে কি বলেছে যে কিছু কিছু সময় আউটলাইনটা ফার্স্ট পার্ট অফ স্টোরিরই দেওয়া থাকে, আর এন্ডিং সম্পর্কে কিছু বলা থাকে না। সেই সব ক্ষেত্রে কি করতে হবে না, স্টুডেন্টদের একটা আইডিয়া করতে হবে যে এন্ডিংটা কীরকম হতে পারে, সেরকমভাবে লিখতে হবে। আবার অনেক সময় কি হচ্ছে না, স্টুডেন্টস আর টু রাইট দ্য স্টোরি ফলোয়িং দ্য অর্ডার অফ দ্য গিভেন আউটলাইন। মানে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা মানে রাইট যখন করে স্টোরিটা, তখন ঠিকঠাক অর্ডার মতন করে না যেভাবে স্টোরিতে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সেটা খেয়াল রেখে করতে হবে যেন ওটা পরপর থাকে। এবার তোমাদের আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এইটা এক্সাম্পলটা সবাই একটুখানি ভালো করে দেখে নেবে, কারণ না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কিভাবে আমাদের গল্পটা লিখতে হবে। দেখো এখানে এক্সাম্পল 1-এ এই অ্যারো অ্যারো দিয়ে দিয়ে পরপর অর্ডারে দিয়ে দিয়েছে গল্পটার আউটলাইন, এখানে অনেকটাই আউটলাইন দিয়েছে। তারপর এটা নিয়ে স্টোরিটা লিখেছে। দেখো এটার হেডিংটা কত সুন্দর লিখেছে, ডিসঅনেস্ট মিনস হ্যাভ দেয়ার ওন ওয়েজ অফ কামিং ব্যাক। মানে অসৎভাবে কোনো কাজ করলে সেটা ঘুরে ফিরে সেরমভাবেই আমাদের কাছে ব্যাক চলে আসে, সেরমভাবে দেখো গল্পটা খুব সুন্দর লিখেছে। এই গল্পটা তোমরা একটু পড়ে নেবে ভালো করে, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে কিভাবে গল্পগুলো লিখতে হচ্ছে। এখন তো আমার কাছে পড়ে দেওয়ার সময় নেই, না হলে গল্পটা পড়ে একটু বুঝিয়ে দিতাম, তাহলে একটু ভালো লাগতো।
এই যে আরেকটা গল্প দিয়েছে যে ইয়াং গার্ল অফ 20 গট ডাউন ফ্রম দ্য মেট্রো থেকে বেরিয়েছে 8টার সময় শি ওয়াজ রিটার্নিং, বাড়ি ফিরছিল, একটা গ্রুপ অফ ছেলেরা তাকে ফলো করলো। এবার এটা আমরা নিজেদের মতন গল্পটাকে বানিয়ে লিখতে পারি। আর গল্পটা লেখার সময় দেখো হেডিং করে দেওয়া রয়েছে মোলেস্টার লার্নস আ গ্রেট লেসন। মোলেস্টার বলতে কে, যে অ্যাটাকার বা যে হ্যারাস করে, সে একটা ভালো শিক্ষা পেল, সেটা নিয়ে দেখো গল্পটা খুব ভালো করে লিখে দিয়েছে। নেক্সট এবার আরেকটা এক্সাম্পল আছে, এটাও একটু তোমরা দেখে নাও। এই যে তারপর আবার এক্সাম্পল 5-এ আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়েলদি ওম্যান হ্যাড ফেলিং আইসাইট, মানে চোখটা একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো, দৃষ্টিটা। ট্রাস্টেড একটা ডক্টরকে বিশ্বাস করেছে তার ট্রিটমেন্টের জন্যে উইথ দ্য প্রমিস অফ কিওর। ডক্টরটা কী করেছে, প্রমিস করেছিল ঠিক করে দেবে, কিন্তু তার জায়গাতে মহিলাটার সব দামি দামি ভ্যালুয়েবলস বলতে দামি দামি জিনিস চুরি করে নিয়েছে। After a year, the doctor claimed her treatment was over. The woman denied the cure. 1 বছর পর ডক্টরটা দেখলো যে ডক্টরটা ক্লেম করলো, মানে বললো যে তার ট্রিটমেন্টটা ওভার হয়ে গেছে। দ্য ওম্যান ডিনাইড দ্য কিওর, কিন্তু মহিলাটা বললো যে না, হয়নি, কিওর হয়নি। এই জন্যে হেডিংটা করেছে দ্য ডিসিটফুল ডক্টর, মানে যে ঠকায়, ঠকবাজ ডক্টর। এরকমভাবে গল্পটা লিখেছে। দেখো একটুখানি গল্পটা, তাহলে ভালো করে বুঝতে পারবে। আরেকটা গল্প আছে, এই যে আবার লাস্ট এক্সাম্পলটা দেখছি। জিম ওয়াজ আ বিজনেস টাইকুন, মানে বিজনেস করতো, তার কোনো হি হ্যাড নোবডি অফ হিজ ওন, কেউ ছিল না নিজের। তারপর হি হেল্পড আ থিফ ওয়ান্স, সে একজন চোরকে একবার হেল্প করেছিল। তারপর দ্য থিফ হেল্পড হিম ইন হিজ টার্ন, তারপর থিফটাও তাকে হেল্প করেছে। এই জন্য গল্পটার হেডিং করেছে না অ্যান আনঅ্যান্টিসিপেটেড হেল্প। অ্যান্টিসিপেটেড মানে ওয়েট করা যেটা, আর আনঅ্যান্টিসিপেটেড মানে যেটা ওয়েট করা না, মানে হঠাৎ করে একটা আচানক হেল্প যেটাকে বলি, ওরকমভাবে লিখে দিয়েছে। এটা দেখো তোমরা সবাই একটু। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের স্টোরি রাইটিং। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একটু হলেও আইডিয়া হয়েছে যে আমাদের গল্পটা কিভাবে লিখতে হবে। তাই তোমরা একটু ভালো করে চেষ্টা করো লেখার, আর একটু চেষ্টা করো যে যাতে এরারটা কম হয় গ্রামাটিক্যাল, আর একটু ইন্টারেস্টিং রাখার চেষ্টা করো প্লটটাকে। থ্যাংক ইউ সবাইকে।